ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবারের আসরে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর থেকেই হায়দ্রাবাদের সাইডলাইনের জায়গা হয়েছে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানিয়েছেন, সাইডলাইনে বসে থাকা খুবই হতাশাজনক। একাদশের সুযোগ না মিললেও নেটে নিজের ফিটনেস নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার। মূলত দলের ভারসাম্যর কারণেই হায়দ্রাবাদের একাদশে জায়গা হচ্ছে না সাকিবের, তাই এটা মেনে নিচ্ছেন তিনি নিজেও। তিনি বলেন, বলতে পারি এটা দুর্ভাগ্যজনক, এটা খুবই হতাশাজনক, কিন্তু একই সঙ্গে আমাকে পরিস্থিতিটাও বুঝতে হবে। নেটে আমি আমার সেরাটা দিচ্ছি, দক্ষতা আর ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছি। আমি সুযোগের অপেক্ষায় আছি, সুযোগ পেলেই সেটা পুরো কাজে লাগাতে চেষ্টা করব। এদিকে হায়দ্রাবাদের একাদশে জায়গা পাওয়ার হাল ছাড়েননি সাকিব আল হাসান। তিনি সুযোগের অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন। সুযোগ পেলেই যেন নিজের সেরাটা দিতে পারেন, সে কারণেই নিজেকে প্রস্তুত রাখছেন। অন্য বিদেশিরা ভালো খেলায় একাদশে থাকা কঠিন বলে মনে করেন সাকিব। তিনি বলেন, এবার তেমন খেলতে পারিনি, এটা খুব দুর্ভাগ্যজনক, কিন্তু একই সঙ্গে বলবো বড় প্রেক্ষাপটে দেখি এখানে বিদেশিরা সবাই ভালো করছে, ফলে এই অবস্থায় ম্যাচ পাওয়াটা কঠিন ছিল। তবে সাকিব আল হাসান অবশ্য আইপিএলে আর বেশি দিন থাকার সুযোগ পাচ্ছেন না। ইতিমধ্যে বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়ে গেছে। অনুশীলন শুরু হলেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব নিজেই। দর্শক মণ্ডলী, আজ অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলে কেকেআর এর বিপক্ষে লড়াই করবে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ। কেকেআর এর বিপক্ষে হায়দ্রাবাদের একাদশে আপনারা আবারও সাকিব আল হাসানকে দেখতে চান কিনা আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে।